আমার মেয়েকে একজন মানুষ দর্শন করলো, হ্যাঁ, তার বিচার হইতে হইতে দেখা যায় আমি মরে যাবে। দর্শনকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই শাস্তিটা কই দিতে হবে, জনসম্মুখে দিতে হবে। আর এই জনসম্মুখে যে শাস্তিটা দেওয়া হবে ওইটা হতে পারে ফাঁসি, তার চেয়ে জঘন্যভাবে তারা নির্মমভাবে অত্যাচার করে মারতে পারে। মারা অত্যাচারের যে ভিডিওটা, ওই ভিডিওটা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতে হবে। বিগত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর গিয়ে নিউজ চ্যানেলের মধ্যে যে জিনিসটা তুলপাড় সৃষ্টি করছে তা হচ্ছে মাগুরার 8 বছরের মেয়ে দর্শনের যে বিষয়টা। তো এই বিষয়ে কথা বলার আগে চলুন জেনে নেওয়া যাক দর্শন আসলে হয় কি কারণে, বা দর্শন হওয়ার কারণগুলা কি কি। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে নারীদের অশালীন পোশাক পরা। এখন প্রশ্ন করতে পারেন তাহলে 8 বছরের মেয়ের কেন দর্শন হলো? এখন এটা হচ্ছে কি এক্সেপশনাল বিষয়। এখন সব জিনিসটা আপনি একই পাল্লা দিয়ে মাপলে তো আর হইতেছে না। সে হইতেছে বিকৃত মস্তিষ্কের মানুষ, তার কাছে কোনো কিছুই ভেদাভেদ নাই। সে সদ্য জন্ম নেওয়া শিশুরা দ্বিধাবোধ করবো না, বুড়ারা করবো না, জোয়ান মেরে তো ছাড়বো। দ্বিতীয়ত হচ্ছে মাদকাসক্তি। যারা নাকি নেশায় আসক্ত থাকে তারা সব সময় দেখা যায় একটা স্বপ্নের জগতের মধ্যে থাকে। আমাদের সাধারণ মানুষের চোখে যেটা খারাপ কাজ বলে বিবেচিত হয় ওইটাতে তাদের চোখে যাই করে দর্শনের মনে হইতে পারে তারা ভালো কাজই করতেছে। শিশুকালে নৈতিকতা ও পারিবারিক শিক্ষার অভাবের কারণেও দর্শন হতে পারে। কারণ দেখা যায় আমাদের প্রথম প্রাথমিক যে শিক্ষার কেন্দ্র সেটা হচ্ছে আমাদের পরিবার। আমাদের বাবা মা যদি আমাদেরকে ওইভাবে না বোঝায় যে কোনটা খারাপ কোনটা ভালো, ওই জিনিসটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে আমরা বুঝবো কেমনে যে ইন ফিউচারে এই জিনিসটা রং করতেছি বা আমরা ভুল পথে আগাইতেছি। সামাজিক ও অর্থনৈতিক কারণেও দর্শন হতে পারে। এবার আসুন বুঝে নেই যে আসলে কি কারণে যে এই জিনিসটা হবে। সামাজিক, এখন আমি যেই সমাজটার মধ্যে বসবাস করি, যে সমাজে আমি বিলং করি, ওই সমাজটা কিরকম ওইটা বিবেচনায় আনতে হবে। যদি আমার এই সমাজটা দেখা যায় যে খারাপ জিনিসটার বেশি বেশি করে নিজের দিকে নিতেছে, ওই সমাজটাও হতে পারে একটা দর্শনের কারণ। আর অর্থনৈতিক কারণটা কিভাবে হয়, দেখা যায় যে বেকারত্ব হচ্ছে মূল একটা কারণ। সে যখন ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতে থাকে, সে বুঝতে পারে না আসলে কোন জিনিসটা করবো বা তার কোন জিনিসটা করা উচিত, তখন কি হয় সে একটা ভুল পথের দিকে ধাবিত হয় আর ওই এইরকম দর্শনের মতো আরো জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত হয়। দর্শনের আরো একটি কারণ হচ্ছে পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা। আমরা যারা পুরুষ জাতি আছি তারা ওই রকম সুপিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে থাকি যে নারীরা যদি আমাদের চেয়ে উপরে চলে যায়, মানে ওই চিন্তা চেতনাটা একটা দিক হতে পারে যে দর্শন হয়। পারফেক্টলি যে হবে তা না, কিন্তু মেজরিটি হয়। তো এতক্ষণ তো আমরা জানলাম দর্শনের কারণ। তো এখন এই কারণগুলা মানে আমরা এইগুলা প্রতিকার কিভাবে করব ওইগুলা আসুন একটু জেনে নেওয়া যাক। প্রথমে হচ্ছে কি আইন প্রণয়ন ও বিচার দ্রুত না করা। এখন দেখা যায় কি আমাদের যে দর্শন যারা করতেছে আমাদের সমাজের মধ্যে, তারা কি দর্শন করে কিন্তু তারা সঠিক সময়ে তাদেরকে সঠিক যে বিচার, ভুক্তভোগী যারা আছে, সাপোজ আমার মেয়েকে একজন মানুষ দর্শন করলো, হ্যাঁ, তার বিচার হইতে হইতে দেখা যায় আমি মরে যাব, তার যাবজ্জীবন হইব, যাবজ্জীবন দিব, ঠিক আছে, 30 বছর 35 বছরের শেষ যতদিন বাইসে থাকবো ততদিন পর্যন্ত একটা বিচারের আওতায় নেওয়া হবে। কিন্তু ততদিন তো আমার যে ইয়াটা, আমি দেখা গেছে 5 বছর 10 বছর পরে মারা যাইতে পারি, কিন্তু সে তার কিন্তু আমি বাইচে থাকা অবস্থায় তার বিচারটা কিন্তু আমি দেখে যাইতে পারতেছি না। আমি কিন্তু মেয়ের বাবা হিসাবে আমার যে মনের মধ্যে যে চাওয়া পাওয়াটা থাকবে সেটা হচ্ছে তার মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের সমাজে বা আমাদের আইন ব্যবস্থার মধ্যে ওই জিনিসটা কিন্তু না। আর আমাদের বিচার ব্যবস্থার অনেকটা লেন্দি, যেটা কি মানে সবকিছুর মধ্যে লেন্দি প্রসেস। শুরু হয় আজকে, শেষ হইবে কোন দিন, এটার কোনো ইনফিনিট একটা টাইম, এটার কোনো শেষ নাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নারীদের প্রতি সম্মান এবং সমান অধিকারের যে শিক্ষাটা সেটা আমাদের স্কুল বা প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক এবং পারিবারিক কেন্দ্রিক ভাবে প্রদান করা উচিত। কেননা দেখা যায় আমরা যারা আছি আমাদের সমাজের মধ্যে যারা ছেলেরা আছে দর্শনের আসলে যারা ভিকটিম হয় নারীরা হয়, আর যারা করে তারা হচ্ছে পুরুষ। এই পুরুষ ছেলেদের যদি আমরা স্কুল কলেজ বা ভার্সিটিতে আর হচ্ছে পারিবারিক ভাবে যে ইয়াটা আছে পরিবারের মধ্যে যদি আমরা তাদের কাছে ওই ইতস্ততা বোধ না করে তাদেরকে বোঝাই যে না, তোমাদের একটা সঠিক একটা সময় আছে, এই সঠিক সময়ে তোমাদের একজনের সাথে বিবাহ দেওয়ার পর হবে, দেন হচ্ছে তোমরা ওই কাজটা করতে পারবে। শারীরিক রিলেশন বা আদার যেই ফিজিক্যাল যে অ্যাট্রাকশন থাকে, তার হচ্ছে ফিজিক্যাল ডিজায়ার থাকে, তার পূরণ হবে। তোমাদের একটা
লিগ্যাল ইস্যু আছে। লিগ্যাল ইস্যু বলতে কি আমাদের ধর্ম আছে, আমাদের সমাজ আছে, আমাদের আইন আছে, সব জায়গার মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটা তাদেরকে আমাদের পরিবার এবং সমাজ কেন্দ্রিক আর হচ্ছে গিয়া স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে প্রদান করা লাগবে যে ছেলেদের বা পুরুষদের আমাদের এই জিনিসটা বোঝাতে হবে। তারপর হচ্ছে গিয়া মানবাধিকার এবং শিশু নারীদের নিয়ে যেসব সংস্থাগুলো কাজ করে তাদের উদ্বুদ্ধ হতে হবে। এসব জঘন্য অপরাধকে দমন করার জন্য তাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে। আসলে আমি বুঝি না তারা কি করে। তাদের ঠিক আছে মানবাধিকার, তারা মানুষের জন্য কাজ করে, মানুষের অধিকার নিয়ে কাজ করে, তাহলে তারা কেন এই জিনিসটা দেখে না বা এই জিনিসটা দেখা সরকারের কাছে চাপ সৃষ্টি কেন করতে পারে না? তারা কিন্তু ঠিকই ফান্ড নিয়ে আসে, বড় বড় জায়গা থেকে ফান্ড আসে তাদের, যে তারা অপরাধগুলো আছে এগুলো দমন করার জন্য তাদের কাছে বিভিন্ন ধরনের ফান্ড আসে। তাহলে কি তারা এই ফান্ডের টাকা কি করে? এই টাকাগুলো কি পয়সা পয়সা উড়ায় না কি করে? এটা তাদের আসলে এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকবে যে তারা এই অধিকার নিয়ে কাজ করার পরেও কেন বাংলাদেশের মধ্যে এই জঘন্যতম অপরাধগুলো থেকে মানুষ সাজা পায়, সাজা পাওয়ার 5-6 বছর পরে দেশ আবার বের হয়ে যায়, বের হয়ে সুন্দর মতো আবার নতুন আর একটা প্ল্যান করে আরেকজনকে দর্শন করে ফেলে। সরকারের উচিত দর্শনকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই শাস্তিটা কই দিতে হবে, জনসম্মুখে দিতে হবে। আর এই জনসম্মুখে যে শাস্তিটা দেওয়া হবে ওইটা হতে পারে ফাঁসি, তার চেয়ে জঘন্যভাবে তারা নির্মমভাবে অত্যাচার করে মারতে পারে। মারা অত্যাচারের যে ভিডিওটা, ওই ভিডিওটা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই ভিডিও দেখা দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হইব যে না, আমি যদি ইন ফিউচারে দর্শন করি বা দর্শনের সাথে আমি লিপ্ত হই তাহলে আমারও এইরকম সাজা হইব। তাহলে একেবারে তো দর্শন সমাজ থেকে বিলুপ্ত হইব না, কিন্তু এটার পরিসরটা খুবই নগণ্য পরিমাণে চলে যাব।